অ্যানিমে প্রেমিক বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এমন একটা অ্যানিমে নিয়ে যেটা কেবল দেখা নয়, অনুভব করার জন্য। হ্যাঁ, আমি বলছি ভায়োলেট এভারগার্ডেনের কথা। ভায়োলেট এভারগার্ডেন শুধু একটা গল্প নয়, এটা আমাদের শেখায় কিভাবে মানুষ তার আবেগ, ভালোবাসা এবং হারানোর কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। এই অ্যানিমের মূল চরিত্র ভায়োলেট এভারগার্ডেন। যুদ্ধের সময় সে ছিল এক ধরনের যন্ত্র, যার কোনো আবেগ, কোনো অনুভূতি ছিল না। তার সব কিছু ছিল নির্দেশিত। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর যখন সে মানুষদের সাথে পরিচিত হয় এবং আবেগ বুঝতে চায়, তখনই তার আসল যাত্রা শুরু হয়। ভায়োলেটকে আমরা দেখতে পাই চিঠি লেখার কাজ করতে। প্রথমে এটা শুধু কাজ মনে হয়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে চিঠি মানে শুধু কথা লেখা নয়, মানুষের হৃদয় ছোঁয়া। অন্যের জন্য লিখতে লিখতে ভায়োলেট নিজের হৃদয়ও খুঁজে পায়। এই অ্যানিমের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট। ভায়োলেট শুধু তার আবেগ শেখে না, সে আমাদেরও শেখায় কিভাবে ক্ষতগুলো মেরামত করা যায়। প্রতিটি ক্যারেক্টার, ছোট বা বড়, তাদের নিজস্ব গল্প নিয়ে আসে, আর সেসব গল্প তোমার হৃদয় ছুঁয়ে যাবে। অ্যানিমেশন দিক থেকে বললে, কিয়োটো অ্যানিমেশন সত্যি এক মাস্টারপিস তৈরি করেছে। প্রতিটি সিন যেন একটা জীবন্ত পেইন্টিং। রঙের ব্যবহার, লাইটিং আর সাটল ডিটেলস সবকিছু একে অন্যরকম করে তোলে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ, ইভেন কলের বা অন্যান্য সঙ্গীত যেন আমাদের চোখের সামনে ভিজুয়ালগুলোর আবেগকে আরও শক্তিশালী করে তোলে। ভায়োলেট এভারগার্ডেন শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। এটা এমন এক অ্যানিমে যা তোমার হৃদয় স্পর্শ করবে। তুমি হাসবে, কেঁদে ফেলবে এবং কিছুক্ষণের জন্য তোমার মনে হবে জীবনের ছোট ছোট আবেগই সবচেয়ে বড় শক্তি। সবশেষে বলতে চাই, যদি তুমি এখনও ভায়োলেট এভারগার্ডেন না দেখে থাকো, এক্ষুনি শুরু করো। এটা তোমার অ্যানিমে তালিকার এক অমূল্য রত্ন। আর হ্যাঁ, টিস্যু হাতে রাখতে ভুলবেন না, কারণ এই অ্যানিমে কখনো কখনো হৃদয়কে আঘাত দিতে পারে, কিন্তু তার মধ্য দিয়ে আমরা শিখি বাঁচা মানেই অনুভব করা। সুতরাং বন্ধুরা, ভায়োলেট এভারগার্ডেন শুধু অ্যানিমে নয়, এটা এক অনুভূতি, এক যাত্রা, এক আবেগের গল্প। একবার দেখলে এটি চিরদিন তোমার মনে থেকে যাবে।